এই যে আব্দুল হক সাহেব তাই লন্ডন থাকেন, আমরা তান চাচা, আমি তান চাচা, বাপর চাচার গরু ভাই চাচা। তো আমরা যতটুকু জানি এই যে মহিলা 4 নম্বর তোমার বিয়ার মহিলা, আর 4 নম্বর বিয়ার মহিলা এই যে তোমার শালিক মিয়ার। তো তাই এক সময় গেছলা গিয়া অন্য এক বেটা লোকে মনে করো কেস মামলা এই সেই হয়েছে। কেস মামলা হওয়ায় এখন তো তাই একবারে নিশ্চয়ই গেছেন গিয়া, নিশ্চয় হওয়ায় গিয়া খরচন গীতা এই আইসেন আইয়া কইছেন যে ভাই আমি তো কিচ্ছু করার নাই, তুমি কেস মামলা যে চলছে বা রায় ওইগুলা আমার তো দেওয়ার মতো কোনো চারা নাই, তুমি এই টাকাটা এই টাকার বিনিময়ে জায়গাটা নাও, নিয়ে তবু আমার মান সম্মান রক্ষা করো। কারো বেটি তো গেছে গিয়া বলা বহুতটা করছেন করার বাদে মনে করুগা এই জায়গাটা মনে করুগা এই মঈনুদ্দিন শালিক নিয়ে এই বলিয়া জায়গাটা দিছেন। তবে সব জায়গাটা এইরকম দিছেন না, মনে করো যে ছেলে গেছে লন্ডন, ছেলে গেছে, মেয়ে গেছে, তাপে মনে করুগা কিছু নিয়ে বেশ করে দিচ্ছেন, বেশ করাই গিয়া মনে করুগা এই জায়গাটা তো অনেক টাকা হয়ে গেছে। এখন অনেক টাকা হয়ে গেলে তুলাতুলি পয়সা হইলে তো আব্দুল দানশীল মানুষ, উনি দানশীল মানুষ, আসলে কিছু পয়সা হইলে ছাড়িয়া দিত, কিন্তু অনেক পয়সা তো বাই হইলে তো বাই ছাড়া দিলে বাই তো অর্থ সম্পদ আছে, তাই বলিয়া মনে করুগা এই যে জায়গাটা ওই কারণেই মানে লিখিত অড়িত করিয়া সাফ খাওয়ালা না চালিকা লেখাপড়া জানে, শিক্ষিত মানুষ। আমি নিজে সাক্ষী, আমি কইছি এই লন্ডন যাওয়া লাগে, তাই আমার প্রস্তাব দিচ্ছেন, তাই নেওয়া লাগে খুব চেষ্টা করছেন যে ভাই তুমি আমার ভাই আও লন্ডন আও, তান্ডে কইছে তাই গেছেন না লন্ডন, আমি নিজে সাক্ষী তাই লন্ডন গেছেন না, শালিক সাহেব গেছেন না। শালিক ভাইয়ের ৪র্থ নম্বর স্ত্রী বিগত 8 বছর তিনি শালিক ভাইয়ের সাথে ছিলেন না, উনি আরেকজনের সাথে চলে যাওয়ার পরে বিগত 8 বছর ওনার কাছে ছিলেন, আবার পুনরায় এসেছেন, এসে এই চক্রান্ত করে চাচ্ছেন যে আবার এই সম্পদগুলার মালিক হতে। জায়গাটা গিয়া বিক্রি হয়েছে গিয়া যে ও যে ব্যাটারি লইয়া মনে করো মামলা মকদ্দমা লাগছে, মামলা মকদ্দমা লাগায় বাদে গিয়া তোমার এই কেসের খরচ আইছে, কোন কেসের খরচ এগুলো আদায় করা যান না। ও বাদে তোমার আব্দুলকে দিছেন টাকাটা, আর মঈনুদ্দিনেও জায়গাটা তোমার দিছেন জায়গাটা গিয়া ফেসুগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসও দিছেন কি রেজিস্ট্রারি করিয়া রেজিস্ট্রারি করে দিছেন, আরও তাইনও কেস মামলাও গুনছেন উদ্ধার করিয়া টাকা খরচ করিয়া লইয়া আইছেন। আমার নাম মোহাম্মদ শাহিন আহমদ। মঈনুদ্দিন শালিক ভাই আমার চাচতো ভাই, তাইনোর ছোট ভাই আব্দুল হক ভাই, তাইনো আমার চাচতো ভাই। তাইন যে অভিযোগটা করছেন একটা সম্পূর্ণ মিথ্যা। তাইন যে কইছেন সংবাদ সম্মেলনও কইছেন যে তাইন লেখাপড়া জানেন না, ওটাও সম্পূর্ণ মিথ্যা। তাইন লেখাপড়া জানেন, তাইন শিক্ষিত একজন মানুষ, আমরাও জানি বা আত্মীয় স্বজনেও জানেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও জানেন যে তাই লেখাপড়া জানেন। বা তাই আমরাও দেখছি এই যে দলিলও তাইনোর সিগনেচার আছে, দস্তখত দিছেন যে তাই মিছা কথা কোয়ার কারণ হইল আব্দুল হক ভাই তাই সমাজেও একজন দানশীল মানুষ, সমাজ সেবা করেন, বা রাজনৈতিক প্রতিপক্ষ আছে, রাজনৈতিক প্রতিপক্ষর কুপরামর্শ হয় তাই চাইরা যে আব্দুল হক ভাইরে একটু মান সম্মান মারিয়া সমাজও মাথা নোয়াইতা। আপন ভাই যে বাইরে ভাই এরকম করে আমরা ন্যায়ের পক্ষে, তাই ন শালিক ভাইও আমরা চেষ্টার করো ভাই, আব্দুল হক ভাইও আমরা চেষ্টার করো ভাই। তো আমরা সের পক্ষে নাই, আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। তাই যে জায়গা সম্পত্তি যে বিক্রি করছেন আউটা সম্পর্কে আমরা জানি, বা আরও যে সাক্ষী আছেন যারা তারারও আমরা মাথাইছি, তারাও জানেন, আমরাও জানি 2003 সালে তাই জায়গা বিক্রি করছেন। তো জায়গা বিক্রি করিয়া তাইনোর সমস্যা হয়ে জায়গা বিক্রি করিয়া এখন 23 বছর বাদে তাই আবার একটা পুনরায় দাবি করা যে এই জায়গাটা তাইনোর বিক্রি করা বাদে 23 বছর বিগত ইয়া গেছে কি 23 বছর বাদে তাই জানেন যাইয়া আবার দাবি করা যে এই জায়গা একটা টান। দলিল সম্পূর্ণ সঠিক দলিল আছে, একটা আমরাও দেখছি, আমরা গোষ্ঠীর মধ্যে অনেক মানুষ আছেন মুরব্বিয়ান, তারাও দেখছেন। কুতুব আলী তাইনোর বাপর নাম, মঈনুদ্দিন ওরফে শালিক মিয়া লগে তাইনোর নাম, এইটা তাইনোর দস্তখত তাইন লেখছেন। অশিক্ষিত তাই না, তাইনটা যাও করছেন, এটা সব ষড়যন্ত্র। আব্দুল হক ভাইয়ের মান সম্মান মারার লাগি, আমরা গোষ্ঠীর মান সম্মান মারার লাগি, আমরা যে যুব সমাজ, অনেক যুব সমাজ 50 জনের মতো আছি আমরা যুব সমাজ, আমরা গোষ্ঠীর, তো সবর মান সম্মান মারার লাগি তাই এই বিষয়টা করছেন। আমরা অনেক জায়গা সম্পত্তি আছে, আমরা তো এরকম কোনো সময় খের দস্তখত ইলা লো হয় না। সাব রেজিস্ট্রারি অফিসে আমি জায়গা বিক্রি করতে হইলে
রেজিস্ট্রারি অফিসে যাইতে হইব, গিয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে দস্তখতটা লইবা, নাহলে আন্দু দস্তখত দিন সাদা কাগজ দস্তখত দিয়ে এটা তো গ্রহণযোগ্য হইতো না সাব রেজিস্ট্রারি অফিসে। সাব রেজিস্ট্রারি অফিসে যাইতে হইব, গিয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে দস্তখত দিতে হইব। টেকা কত পাইছেন আও তো সাব রেজিস্ট্রারি অফিসে হইবা যে টেকা কত পাইছেন, আপনি কত টাকার বিনিময়ে জায়গা বিক্রি করছেন, ম্যাজিস্ট্রেটে জিকাইবা, তো তাই কইবা যে আমি আউট মিথ্যা, সব কিছু মিথ্যা। এই যে মূলত যা ঘটনা আছে যতটা তাই তুলিয়া ধরছেন সংবাদ সম্মেলনে সবগুলা মিথ্যা, একটুও সত্য কোনো ঘটনা নাই। অথচ আরও আছে আপনার তাইনর ফ্যামিলি, তাই 4টা বিয়া করছেন, তাইনর সাইডটা বিয়া করছেন, আসুন তাইনর সন্তান অনেক আসেন, সবরে ইউরোপের বিভিন্ন দেশে নিয়া আব্দুল্লাহ ভাই নিজস্ব অর্থায়নে নিয়া বিভিন্ন দেশে নিয়া বর্তমানে রাখছেন, তাইনর নিজস্ব অর্থায়নে প্রথম বিয়া করছেন। উল্টা কইছেন তাইন বুঝি সবরে ফাটাইছেন বিদেশ। এটা সম্পূর্ণ মিথ্যা। তাইন যা ইনকাম করছেন, ই ইনকামে তাইন বিয়া করছেন, দেশে আইছেন, ঘুরাইছেন, এটা টাকা নষ্ট করছেন, আর যাও করছেন সব করছেন আব্দুল্লাহ ভাইয়ে। আব্দুল্লাহ ভাইয়ে সব কিছু আব্দুল্লাহ ভাইয়ের করতে না। তাই যে 5-6জন মানুষ ইউরোপের মাটি নিছেন, ইউরোপের বিভিন্ন দেশে নিছেন, বা তাইনর বা ফুয়া একজন আছেন বড় বিলাল হোসেন তাইনর নাম, প্রথম বিয়া করছিল যে তাইনর বিলাল হোসেন। বিলাল হোসেন দেব প্রথমে নিছেন ইংল্যান্ড, সম্পূর্ণ খরচ আব্দুল্লাহ ভাইয়ে দিছেন। একটা আমরারও জানা বা আমরা গোষ্ঠীরও জানা, এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজের সবরও জানা আছে। অভিযুক্ত হইল ভাই যে সাংবাদিক সম্মেলন যে করছেন মঈনুদ্দিন সালিক ভাইয়ে, একটা তাইন করছেন বিভিন্ন রকমের মানুষের পরামর্শ, বিভিন্ন রকমের মানুষের পরামর্শ। যে আব্দুল্লাহ ভাইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ আছে বা তাইনর সালিক ভাইয়ের 4 নম্বর স্ত্রী, তাইনর পরামর্শ একটা মান সম্মান মারার লাগি, আমরারও মান সম্মান মারা ওর। আমরা আব্দুল্লাহ ভাইরে তো একবারে মান সম্মান মারি লইছেন তারা, একবারে তাইন মান সম্মান মারা হয়ে গেছে। তাইন তো সমাজে দানশীল একজন ব্যক্তি, এখন তাই সমাজও উঠি জিরা তাইন রাজনৈতিকভাবেও আগুয়ে গেছেন, যার কারণে গিয়া যে তাইনের প্রতিপক্ষ যারা আছে এরার পরামর্শ হয়, আর ওই যে 4 নম্বর স্ত্রী তাইনের পরামর্শ গিয়া এগুলা করা ওর। এটা আমরা এখন বর্তমানে চাইলাম যে দেশবাসীর কাছে আর প্রশাসনের কাছে একটাও দাবি আমরা যে আমরা একটা তা ন্যায় বিচারটা পাইতাম, আর এটা তো সম্পূর্ণ মিথ্যা, ওটা তো প্রমাণিত। আর যতটুকু তাই জায়গা বেশিছেন সবটার কাগজ ডকুমেন্ট সব কিছু আছে, একটা তারা যে কৈছেন তার জায়গা রয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। 23 বছর পরে আইয়া যদি জায়গা বিক্রি করিয়া কইন যে এই জায়গা আবার দাবি করো, সব ডকুমেন্ট আছে, একটা 100% ডকুমেন্ট আছে, আমরা যে কোনো সময় দেখাইতে পারবো।